রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। একজন আরবের নওজোয়ান যুবক কাঁদতে কাঁদতে মসজিদে নববীর দিকে ফিরে আসলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফাকালা মা ইয়াতিকা শাব, বাবা তুমি কাঁদছো কেন? সাহাবী সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান ইন্তেকাল করেছে, তাকে গোসল দেওয়ার মতন কাফন পরানোর মতো লোক হচ্ছে না, লোক পাওয়া যাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজন সাহাবীকে পাঠালেন। দুইজন সাহাবী গেলেন, গিয়ে দেখলেন আরা মিসলাল ফিন্দিরিল আসওয়াদ, কালো শুকুরের ন্যায় লাশ পড়ে আছে। তো গ্রামের মানুষেরা তাকে গোসল দিতেও যায়নি, কোনো কাফন পরানোর ব্যবস্থা, জানাজার ব্যবস্থা কিছুই করেনি। তো মানুষের রূপ নাই, কালো শুকুরের মতো রূপ হয়ে আছে। দুইজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থা দেখে, দৃশ্য দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখলাম কালো শুকুরের মতো রূপ হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলম্ব না করে নিজেই গেলেন সেখানে। নিজে গিয়ে দেখলেন যে শুকুরের ন্যায় পড়ে আছে লাশ। রাসূল দোয়া করলেন, কাদা ফাশারাল মাইয়িতু সূরাতিল উলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করে দিলেন, ওই লাশটা মানুষের আকৃতিতে পরিণত হলো। বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, মানুষের রূপ ফিরে আসলো। তার জানাজা করে কবরে দাফন করা হলো। দাফন করার সাথে সাথে আগেকার রূপ চলে আসলো। শুকুরের রূপ হয়েছিল, ওই রূপ আবার পুনরায় চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার আব্বাজান দুনিয়াতে কি এমন কাজ করেছিল যে আবার কবরে রাখার সঙ্গে সঙ্গে আগেকার রূপ ফিরে আসলো, শুকুরের রূপ ধারণ করলো? ওই ব্যক্তি বলেছিল, ফাকালা মা কানা তারকাস সালাত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান জীবনে কোনোদিন নামাজ পড়েনি, নামাজ থেকে বিরত থাকার কারণে এই অবস্থা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে লক্ষ্য করে, সাহাবীরা দাঁড়িয়ে আছে, সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, ফাকালা ইয়া আসহাবি উনজুরু হালা মান তারাকাস সালাত, ওই আমার সাহাবীরা দেখো বেনামাজির পরিণাম কি অবস্থা। সুতরাং যারা বেনামাজি হবে, নামাজ না পড়ে দুনিয়া থেকে বিদায় হবে, তারা কাল কিয়ামতের দিন কবর থেকে শুকুরের রূপ ধারণ নিয়ে উঠবে। যারা বলেন নাউযুবিল্লাহ।